আজকে দুজনে মিলে হাঁটতে গিয়ে ঠিক করলাম যে আজকে আমরা অন্য রাস্তায় হাঁটতে যাব, যে এই দিকটা আমরা জানিও না, চিনিও না, কিচ্ছু না, পুরো নতুন আমাদের জন্য। তো সেই ভেবেই নতুন রাস্তায় হাঁটতে শুরু করেছি। তো হাঁটার সময় দেখলাম রাস্তাটা সুন্দর, মাটির রাস্তা, পাশে গরুর খামার আছে, এইদিকে খাল আছে, খালের পাড়ে তুলো চাষ হচ্ছে। আর খুব সুন্দর, মানে চুপচাপ, এদিকে লোকজন অত আসা যাওয়া করে না। রাস্তার পাশে বনফুলগুলো সুন্দর হাওয়ায় দুলছে, দেখে আমার মন ভরে যাচ্ছে। আর ওই যে খালটার মাঝখানে যে ঢিপিটা আছে, ওখানে একটা পাখি বসে আছে। আমি ওকে বলেছি যে ওই পাখিটা উড়ে যাবে, তারপরে একটা ঢিল ছুঁড়বে ওর মধ্যে, দেখবো তুমি পারো নাকি। তারপরে আমিও ছুঁড়েছিলাম, আমার যায়নি, কিন্তু আমার বর ছুটছে। ওরটা পৌঁছেছে ওই ঢিবিটার গায়ে পর্যন্ত, যাই হোক পৌঁছাতেও গেছে, আমি তো সেটাও পারলাম না। আর এই যে রাস্তার গায়ে দেখেছেন কত সুন্দর সুন্দর ক্যাকটাসগুলো হয়ে আছে, এগুলো দেখতে খানিকটা মিকি মাউসের মুখের মতো, দুদিকে দুটো কান আর বুকটা যেরকম হয় সেরকম দেখতে। তারপরে আমরা আর যাইনি, এদিকে ঘুরে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর একটা লাঠি নিয়েছি, কারণ হচ্ছে রাস্তায় 3টে কুকুর দাঁড়িয়েছিল, যদি কাউকে না দেখতে পেয়ে আমাদেরকে কেটে দেয়, সেই জন্য লাঠিটা নিয়েছি। আমার বর বলছে আমাকে রেখে যেন তুমি ছুটে পালিয়ে যেও না, আমাকে নিয়ে যাবে, যে ঠিক আছে নিয়ে যাব। আর এই গাছটাতে এই যে শিমের মতো বড় বড় ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি ফল জানি না, কিন্তু পেরে নিয়েছি। আর রাস্তার গায়ে পাঁচিলটার ভিতরে বকুল ফুলগুলো গন্ধটা যা সুন্দর ছাড়ছিল, ও মা গো। আর সন্ধেবেলা এসে এই যে আমার ভাগ্নিকে ফোন করেছে ভিডিও কল, ওকে বললাম হাই করে দিতে, আপনাদেরকে সবাইকে হাই করে দিয়েছে। আর রাত্রেবেলা এই যে রান্না করে নিয়েছি মাছ, তারপরে সকালের কুমড়ো ভাজা ছিল, কুমড়োর বেগুনি করেছিলাম সেটা, কালকে যে তেঁতুল পারলাম সেটার চাটনি, স্যালাড। আজকে এই দিয়েই রাতের ডিনার সারলাম আমরা।